তো গুড মর্নিং ফ্রম আনাদার এপিসোড। তো এখন যাচ্ছি সামনে মনস্ট্রিটা ঘুরতে। তো গুড মর্নিং ফ্রম স্বস্তিক হোমস্টে লিপসা জগৎ। তো আমরা সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি। তো ওঠার পরে পিছনের ভিউটা দেখাচ্ছি তোমাদের। তো গুড মর্নিং ফ্রম আনাদার এপিসোড। তো এখন যাচ্ছি সামনে মনস্ট্রিটা ঘুরতে। তো এখানে কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ পুরো যে ফ্লোরে জল জমে আছে। আর পুরো ভিজিবিলিটি কিন্তু একদমই নেই, সম্পূর্ণ কিন্তু ভিজিবিলিটি বন্ধ হয়ে আছে। এই বৃষ্টির মধ্যেই সামনে যাব একটু ঘুরতে। আর সামনে নিচের দিকে গাড়িগুলো রাখা আছে, পরে দেখাচ্ছি ক্লিপে। তো এই আমাদের চা চলে এসছে, চা খাবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে একটু সামনে পশুপতির দিকে মার্কেট আছে, ওখান থেকে ঠান্ডা জামা কাপড় কিনতে হবে, এতটাই ঠান্ডা পড়ে গেছে কিছু বলার নেই। তো চলো আগে খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তাহলে কথা বলছি। তো দেখতে পাচ্ছ পেছনে পুরো একদম পুরো ফগ হয়ে আছে, মানে মেঘ হয়ে জমে আছে আর বৃষ্টি পড়ছে পুরো একদম। আর কালকে রাত্রে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা কিন্তু বৃষ্টির সাথে নিয়ে এসেছি। তারপরে সারা রাত ধরে জোরে বৃষ্টি হয়েছে পুরো একদম। আর চলো পেছনে গাড়িটা আমি দেখাই, গাড়িটা পুরো সারা রাত ধরে ভিজেছে, পুরো দেখছো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড়ের অপোজিটে। এমনকি আমাদের দেখো গাড়িগুলো বেশি করে দেখা যাচ্ছে না, এতটা কুয়াশার মানে মেঘে ঢেকে গেছে কুয়াশা বলতে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে সামনে যাই। তো এই রাস্তাটা দিয়ে বনশ্রীর দিকে যাই, জাস্ট 1 মিনিটের রাস্তা। তো হেঁটে এখন যেতে লাগবে। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ পুরো ভিজে আছে, বৃষ্টি পড়েছে। চলো যাওয়া যাক। এই যে বাচ্চাগুলো এখানে পুরো মারপিট করছে। এখান দিয়ে যাওয়ার পরে নিচের দিকে নেমে যেতে লাগবে। রাস্তাটা কিন্তু একটু জল জমে আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। আর পুরো কিন্তু একদম মেঘে ঢেকে আছে, জায়গাটা পুরো মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সামনে কিন্তু দেখা যাচ্ছে কতটা আসছে দেখা যাচ্ছে, এই যে কেমন ক্লিয়ার আসছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কারণ আমি সামনে থেকে বুঝতে পারছি ক্লিয়ার আসছে না ক্যামেরায়। এই মনস্ট্রিটা, এটাই কিন্তু এখন ঘুরতে যাবো, ভেতরে ঢুকবো। আর এই দেখো এখানে কিন্তু নতুন করে সব হোমস্টে টাইপের বানানো হচ্ছে, তো মাস্ট ভিজিট। এটা মাঝিদুরা গ্রাম লেপচা জগতের, এখান থেকে লেপচা জগৎ জাস্ট 2 কিলোমিটার। আর পেছনে হচ্ছে পশুপতির যে আছে, পশুপতি হচ্ছে 10 কিলোমিটার, একদম অফবিট জায়গা। এখানে যদি আসো একদম শহরের কোলাহল থেকে, এমনকি দার্জিলিংয়েরও কোলাহল থেকে, দার্জিলিংয়ে প্রচুর পর্যটকে ভর্তি থাকে, সেরকম জায়গা থেকে কিন্তু এটা খুব সুন্দর, একদম অফবিট একটা আপনাদের জন্য খুব ভালো হতে মনের মতো জায়গা হতেই পারে। এখানকার যে দেখতে পাচ্ছ এগুলো, এটা হলো মানি ছৌলিং গুম্বা, এই এটা এরকম কিছু লেখা আছে। মাঝিদুরা পার্মেন্ট, এটা সুখিয়া পুকুরি, দার্জিলিং সুখিয়া পুকুরিতে পড়ে এটা। তো এখন মনস্ট্রিটা বন্ধ আছে, এটাই কিন্তু মনস্ট্রি। তো চলো, তো আমরা এখন ব্যাক করে সামনের দিকে যাচ্ছি। এবার বাইকটা নিয়ে সামনে লেপচা জগতের পাইন গার্ডেনের দিকে যাবো, মানে পাইনের ফরেস্টের দিকে যাব। আর চলো দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। চলো এখান থেকে রওনা দেওয়া যাক, জাস্ট 10 মিনিটে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো, তো আমরা এখন সাইট সিন করতে বেরোলাম এখানকার আশেপাশের লেপচা জগৎ, সুখিয়া পুকুরি, মনস্ট্রে আর বাকি সব। তো চলে আয় আস্তে আস্তে পেছনে। এই দেখো কিরকম অফ রোড দিয়ে আমরা এসছি। আর এখন কিন্তু আমার ক্যামেরা কিন্তু আবার ভিজা শুরু করে দিয়েছে, প্লাস আমাদের কিন্তু ঠান্ডাও লাগছে, মনে হচ্ছে রেনকোটটা পরে নিতে লাগবে। এখানকার কুকুরগুলো কিন্তু একদম জার্মান শেফার্ডের মতো দেখতে, কালোগুলো দেখতে হচ্ছে, আর যেগুলো সাদাগুলো ওগুলো একদম ল্যাবের মতো। আবার কিছুগুলোর কম্বিনেশন আছে দেখতে গোল্ডেন রটহুইলারের মতো।
আমাদের যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের একটা কুকুরটা বেশ সুন্দর, যাওয়ার সময় দেখাবো। এই যে দেখো, পুরো একদম রোড দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম নেই, তার মধ্যে ডাউনহিল। তবে এখন গিয়ে মজা, তার কারণ একদম গাড়িতে এমন কিচ্ছু নেই, পুরো ফাঁকা, পেছনে কেউ নেই, একদম সোজা উঠে চলে আসবে। এইখান থেকে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে কিন্তু মাঝে মধ্যে শুটিং হয়। এখানে কিন্তু রবি তেজার কিছু কোনো একটা বই শুটিং হয়েছে, তারপরে হচ্ছে কি একটা ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজের নামটা মনে পড়ে না আমার, এগুলো সেই 3টে ওয়েব সিরিজই কিন্তু এখানে হয়েছে। তো এখান থেকে এখন চলো সামনের দিকে যাব। ভিজিবিলিটি একদম জিরো, দেখতে পাচ্ছ একদম সুন্দর। এখানে কিন্তু রাজ 3-এরও শুটিং হয়েছে শুনলাম। তো চলো, আর রাজ 1-এরও শুটিং হয়েছিল একটা জায়গাতে। তো চলো সামনের দিকে যাই, আগে উঠে যাই, চলো সামনের দিকে। এখানে বৃষ্টির জন্য কিন্তু রাস্তাগুলো প্রচণ্ড স্কিড করছে, প্রচণ্ড। এই দেখো কেবল ওঠা শুরু করলো ফুল। আর আমার এক্সপালস কিন্তু সেকেন্ড গিয়ারে আরামে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা উঁচু। এখনো আরো উঁচু বাকি আছে যাওয়া। তো আমরা কিন্তু কোনো রাইডিং গিয়ার্স পরিনি, জাস্ট শার্ট অ্যান্ড জিন্স পরে সবাই বেরিয়ে চলে এসেছি একটা রেনকোট নিয়ে। এই হলো মেন রোড, আর এখানে কিন্তু একদম ভারত পেট্রোলিয়ামের একদম পেট্রোল পাম্প আছে। একদম পেট্রোল পাম্প যে আছে, পেট্রোল পাম্প থেকে একদম বাদিকে নামলেই কিন্তু এই মাঝিহারের হোমস্টে। তো চলো ওরা আসুক, তারপরে যাওয়া যাক। তো আমরা এখন পশুপতির দিকে যাচ্ছি, সীমান্ত নেপাল বর্ডার যে আছে, ওখানে 150 টাকা করে ভিজিট নেয় এক একটা গাড়ির। তো ভাবছি ওখান থেকে 150 টাকা দিয়ে ভিজিট করিয়ে সামনে ওই সীমান্ত থেকে ঘুরে আসবো। আর এখান থেকে সুখিয়া কিন্তু 1 কিলোমিটার, ওখানে সুখিয়ার একটা হোমস্টে এসে আছে, মানে মনস্টে আছে। তো চলো সামনে, ঠান্ডা মোটামুটি হালকা লাগছে, আর পুরো বেশি কুয়াশা, যেটাতে একদম ভিজিবিলিটি একদম কমে গেছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এটা হলো সুখিয়া মার্কেট, দেখতে পাচ্ছ। এখান থেকে একটা গরম জামা কাপড় কিছু একটা নিতে লাগবে আমাদের। এখানে মাছ টাছ সবই পাওয়া যাচ্ছে, মাংস সব কিছুর একটা দোকান আছে এখানে, সব রকম গাড়ি টাড়ির সব কিছুর দোকান এখানে আছে। যে গাড়ি টাড়ি কিছু খারাপও হয় বাই চান্স পাওয়া যাবে, হ্যাঁ দেখতে পারো। তো চলো দেখে নিই এখান থেকে একটু। এই সামনে যে রোডটা দেখছো, এই রোডটা গেলবার ডমিনার নিয়ে এসেছিলাম গেল বছর, পুরো ভাঙা ছিল। এটা কিন্তু এই বছর রিসেন্টলি নিউ করেছে। এখান থেকে বাদিকে পুরো মিরিক শহরটা দেখা যায়, কিন্তু আজকে এত মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে আছে দেখতে পাবো না। আর সামনে গিয়েই আই লাভ মিরিক লেখা আছে। চলো যাওয়া যাক। তো এই গ্রামটার নাম কিন্তু সীমানা, আর এখান থেকে কিন্তু নেপাল বর্ডার আছে। আমার ডান পাশে কিন্তু নেপাল আর বাদিকে কিন্তু ইন্ডিয়া। এখান থেকে মিরিক 20 কিলোমিটার, আর শিলিগুড়ি 65। তো এখানে কিন্তু পুরো এসএসবির সশস্ত্র সীমা বল আছে আর কি, ব্যাটালিয়ান আছে এখানে। তো এখান থেকেই ডান দিকে যে সান্দাকফু যাওয়া যায় এই রোডটা দিয়ে, এই রোড দিয়ে 33 কিলোমিটার কি 34 কিলোমিটার পড়বে এখান থেকে কিন্তু সান্দাকফু, এই রোডটা দিয়ে পুরো কিন্তু এই রোডটা কিন্তু পুরোটা কিন্তু নেপাল। তো এখান থেকে 150 টাকা দিয়ে এন্ট্রি করলে কিন্তু আমরা নেপালের একটা গ্রামে যেতে পারবো। ওখানে জাস্ট একটা বাজার বসে, ওটা কিন্তু নেপালের বাজারটা। তো আমরা যাওয়ার সময় কিন্তু ঘুরে এখানে যাব। তো চলো, এখানে সীমানা পুলিশ স্টেশন বা পুলিশ চকিও কিন্তু আছে। তো চলো,
তো আমরা এখন পশুপতির দিকে যাচ্ছি। এখান থেকে পশুপতি 3 কিলোমিটার, সীমানা ভিউ পয়েন্ট থেকে মোটামুটি 2 কিলোমিটার এগিয়ে এসেছি। তারপরে এদিকটা কিন্তু কিছু কিছু রাস্তা শুকনো, মানে বৃষ্টি হয়নি, আর কিছু কিছু রাস্তা কিন্তু পুরো ভেজা। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব হোমস্টেতে সবাই এরা চাষ করে নিয়ে রাস্তার ধারে নিয়ে বসে বিক্রি করার জন্য। এই যে রোডটা দেখছো, এখন পুরো ডান দিকে গিয়ে মানে বাঁ দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরে নিচে যাব। চলো সামনে দেখা হচ্ছে। তো এটা হলো পশুপতি ফাটক। এখান থেকে কিন্তু হচ্ছে নেপাল যাওয়া যায়। ওইগুলো কিন্তু নেপাল, এই যে গোর্খা স্ট্রং কী লেখা আছে যে ওটা নেপাল, আর এটা কিন্তু ইন্ডিয়া। তো এখান থেকে কিন্তু 150 টাকার ইসে করে 150 টাকা কোনো একটা চার্জ কেটে আর কি ওই সাইডে কিন্তু যাওয়া যাবে। আর এটা কিন্তু কাস্টমস, ঠিক আছে। তো চলো এখান থেকে যাই। তো আমরা কিন্তু নেপালে এই মুহূর্তে যেতে পারলাম না, কারণ আমি অরিজিনাল আরসি আনিনি। অরিজিনাল আরসিটা আমার ব্যাগেই আছে, হোমস্টেতে রেখে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। আর জিল্টুও আনিনি, জিল্টু আর ওর বন্ধুটা কেউ আনিনি। তো চলো সামনের দিকে বেরিয়ে যাই। এখন কিন্তু সব বেশিরভাগ গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, কারণ শিলিগুড়ি থেকে দার্জিলিং বা মিরিক হয়ে যেটা দার্জিলিং যাওয়ার এটা মেন রোড। তো এই রোডটা দিয়ে সবাই দার্জিলিং যাচ্ছে। তার কারণ কার্শিয়াংয়ের যে রোডটা আছে ওই রোডটা কিন্তু ভীষণ জ্যাম, কারণ পেলিং রাবাংলার যে মানে সাউথ সিকিমের যে রোড, সাউথ সিকিমে যত গাড়ি আছে তিস্তার ভাঙনের জন্য কিন্তু সব গাড়ি দার্জিলিং হয়ে যাচ্ছে, জোরথাং হয়ে দার্জিলিং হয়ে কিন্তু ব্যাক করছে। তাই জন্য কিন্তু ওই রোডটা প্রচণ্ড জ্যাম। কালকে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগেছে, জাস্ট যেখান থেকে লেখা আছে গোর্খা আইল্যান্ড স্টার্ট, যে কার্শিয়াংয়ের যে গেটটা, সেই গেটটা থেকে দার্জিলিংয়ের ঘুম পর্যন্ত আসতে। তো আমরা কিন্তু ওইদিকে আর ব্যাকও যাচ্ছি না, দার্জিলিংয়ে ঘুরতেও যাচ্ছি না, আর ঘোরা অনেক আছে। তো আমরা এদিকে যাচ্ছি। এইদিক থেকে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে অফ রোড টাইপের, তো আমরা যাব না আজকে। তো এখানে দাঁড়াই, জিল্টু আসুক, তারপরে একসাথে আবার যাব। তো এখান থেকে সুখিয়া বাজার যায় ডান দিকে, আর বাঁদিকে যায় জোর পুকুরি। এই বাঁদিকে রাস্তাটা কিন্তু পুরো জোর পুকুরি চলে যায়। তো ওদিকটা একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু আজকে কোনো ভিউ পাওয়া যাবে না, কারণ ওয়েদার এরকম। তো চলো সামনের দিকে যাই। তো আমরা চলে এসেছি এখন গোল পাহাড়। এই জায়গাটার নাম সম্ভবত গোল পাহাড় নামেই জানি। এখানে একটা দোকানে দাঁড়িয়েছি, এই যে পেছনে দেখতে পাচ্ছ এই যে দোকানটা, এই দোকানটাতে একটু কফি খাওয়ার জন্য দাঁড়ালাম। তো এখানে এখন দেখতে পাচ্ছি যে কুয়াশাটা দেখা যাচ্ছে এখান থেকে, চোখে আমার সামনে আরও বেশি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এক্ষুনি ক্লিয়ার ছিল, এই মাত্র জাস্ট 10 মিনিটে এই জায়গাটা কিন্তু পুরো ঢেকে গেল। আমরা ছবি তোলার জন্য দাঁড়ালাম, আর একটু কফি খাওয়ার জন্য মাথাটা খুব ব্যথা করছে, সারাদিন ধরে কোনো স্ট্রং কফি পাইনি, তাই জন্য দাঁড়ালাম। কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু পুরো একদম ভিজিবিলিটি চেঞ্জ হয়ে গেল। তো চলো এই রাস্তা দিয়ে আছে, এই উপর দিয়ে যাবো। এই যে ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাটা দিয়েই কিন্তু উপরে দিয়ে ছবি তুলে ব্যাক করে আসবো। ততক্ষণে আমাদের বাইকগুলো এখানেই থাকবে। তো চলো আগে আমরা কফি খেয়ে নিই, তারপরে উপরে যাচ্ছি। তো আরেকটা ব্যাপার, তোমরা যদি কোনোদিন দার্জিলিং আসো, দার্জিলিং থেকে যে মিরিকের রাস্তাটা, এইসব অফবিট জায়গা কিন্তু অবশ্যই ভিজিট করো, কারণ দার্জিলিং কিন্তু প্রতিবার অনেকজনই আসে, কিন্তু দার্জিলিংয়ের আশেপাশে যে এই অফবিট জায়গাগুলো আছে যেখানে ঘোরা যায়, খুব সুন্দর ভিউ আছে, ঘোরার মতো জায়গা আছে, খুব সুন্দর, এগুলো মাস্ট ভিজিট করে ঘোরো, ভালো লাগবে। আর এখান থেকে কিন্তু আপনার 4 চাকা যে আছে, 4 হুইলারগুলো শিলিগুড়ি থেকে আসে, তারপরে
ওদিক থেকে যদি সুখিয়া পুকুরি হয়ে আসো, ওদিক থেকে কিন্তু 4 চাকাগুলো কিন্তু এখানে শেয়ার কার বা রিজার্ভ করেও কিন্তু চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা মিদিক চলে যাচ্ছে রাস্তাটা। আর এদিকে যে এই পেছন দিকে আসছে গাড়িটা, এটা হচ্ছে দার্জিলিং হয়ে সুখিয়া পুকুরি হয়ে পশুপতিনাথ হয়ে আসছে। তো চলো স্টে টিউন, সঙ্গে থাকো। এখন যাচ্ছি গোপালধারা টি এস্টেট। এই আমার ব্যাক সাইডে পেছনেই কিন্তু এর গেটটা বন্ধ দেখছি, নিচ দিয়ে যেতে লাগবে। তো উপর থেকে কিছু ছবি তোলার জন্য যাচ্ছি। তো আমরা এই বমজন হোমস্টে ফাস্টফুড সেন্টারে ছিলাম। তো এখান থেকে আমরা মোমো খেলাম, এখানে মোমো আর কফি দুটোই খেলাম। কফির দাম কিন্তু খুব কম আর খুব সুন্দর খেতে, আর মোমোটাও কিন্তু 30 টাকা প্লেট মাত্র, 7 পিস 8 পিস করে দিচ্ছে, খুব টেস্ট আছে। তো কেউ যদি পশুপতিনাথ থেকে মিদিকের দিকে কেউ আসে তো অবশ্যই ভিজিট করো বমজন ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাট টি শপ। তো এখানে আসবে, অবশ্যই ভিজিট করবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো মাস্ট ভিজিট, খুব টেস্ট ছিল। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের দিদিটা। তো যে কেউ আসুক মাস্ট ভিজিট, এখানে ভিজিট করে নিও। গেটটা বন্ধ দেখছি, তো এখানে শুনে নিও ওদের কাছে, यहाँ पे जा सकते हैं? अच्छा, साइड से रास्ता है। अच्छा, उस ওদিক দিয়ে রাস্তা আছে যেখান দিয়ে। তো এখান দিয়ে কিন্তু উঠে ওই উপরটাতে একটা মনস্ট্রি আছে, যাব গিয়ে কিছু ছবি তুলব। তো চলো এখান থেকে। তো আমরা এখন পশুপতির দিকে ফেরত যাচ্ছি। এখান থেকে পশুপতি 4 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু পুরো ভেজা আর পুরো স্কিড করছে, যদিও রাস্তাটার মধ্যে কিন্তু ছোট ছোট পাথরে মানে বোল্টার দিয়ে রেখেছে আর কি, পিচের মধ্যে দিয়ে যাতে স্কিড না করে, তাও কিন্তু হালকা পাতলা স্কিড করছে বাইকের চাকা। বিশেষ করে যেসব জায়গাগুলো এই ছোট ছোট যে পাথরগুলো সমান হয়ে গেছে, লেভেল হয়ে গেছে, সেই সব জায়গা কিন্তু পুরো স্কিড করছে। চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ নেপাল বর্ডার 0 কিলোমিটার আর 5 মাইল 9 কিলোমিটার। এখান থেকে কিন্তু এটা নেপাল। ওই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই যে, ওটা কিন্তু পুরো নেপাল। এখান থেকে চলো সামনে থেকে দেখাই। এখানে কিন্তু ওই দেখো চলে আসছে সামনে, দেখো এখানে চলে এসছে। তো চলো, আমরা যখন পশুপতি থেকে গোলপাহাড় পর্যন্ত গেলাম তখন কিন্তু এরকম ওয়েদার ছিল না, আর এখনকার ওয়েদারটা দেখো আরও বেশি মেঘে ঢেকে গেছে পুরো রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে না। আর এই জলগুলো যে পড়ছে, জলগুলোতে কিন্তু পুরো স্কিড করছে রাস্তা। দেখো 80% ভিজিবিলিটি কিন্তু নেই, 80%। পাহাড়ে এত হর্ন দেওয়া মানা, কিন্তু আমার এখন হর্ন দিয়ে যেতে লাগবে, কারণ রাস্তায় দেখা যাচ্ছে না। এখান থেকে রোড ডান দিকে ঘুরছে না, বাঁ দিকে ঘুরছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এমনকি এখানকার ডান দিকের আর বাঁ দিকে যে সাদা হোয়াইট লাইনগুলো আছে, হোয়াইট লাইনগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে আছে রাস্তা পুরো। রাস্তাটা এখন মনে হচ্ছে সামনের দিকে উপরে উঠবে। চলো, এই এখন ঘুরে আমরা কিন্তু আমাদের হোমস্টেতে ফেরত যাচ্ছি। আর পুরো কিন্তু অফ রোড, নিচের নামাটা এখনই কিন্তু আবার নিলাম না, কারণ বনির কাছে হেলমেটটা ছিল, আমি তেল ভরতে
খুবই ডেঞ্জারাস রোড। পাহাড়ের এইসব হোমস্টে রোড কিন্তু খুব একটা ভালো হয় না সব ক্ষেত্রেই, কারণ এগুলো যে পাকা রাস্তাগুলো এগুলো এখানকার সরকার কিন্তু করে দেয় না, গভর্নমেন্ট থেকে কোনো রকম সাহায্য এখানে কিন্তু পায় না। আমি শুনেছি, এরাও বলেছে এখান থেকে সব রোড কিন্তু এরা নিজেদের পয়সা দিয়ে এই রোডগুলো করে, তাই জন্য এরকম ভাঙা রোড আর অনেক দিন পর ঠিক হয়। তো এটাই আমাদের হোমস্টে। তো চলো গাড়িটা নিচে রেখে দেবো, জিলটাও নিচে রাখতে গেল। টাটা, বাই বাই। এই ব্লগটা এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। বল।